আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কত বছর বয়সে ইন্তেকাল করেছেন সে ব্যাপারে আলেমদের মাঝে এমনকি সাহাবায়ে কেরামদের মাঝে যথেষ্ট ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। কেউ কেউ বলেছেন নবীজি 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আবার কোন কোন বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 65 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত মতগুলো সামনে নিয়ে রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চমৎকার একটি হাদিস বর্ণনা করেছেন, একটি প্রসিদ্ধ মত উল্লেখ করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়াত প্রকাশ পেয়েছিল। কয় বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়াত প্রকাশ পাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে 13 বছর কাটিয়েছিলেন। কয় বছর? 13 বছর। তাহলে 40 আর 13 53 বছর। আর নবীজি এই মক্কা থেকে হিজরত করে মদিনাতে যেয়ে আর 10 বছর দুনিয়াতে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 40 আর 13 53 আর 10 63 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ত্যাগ করেছিলেন, ওফাত হয়েছিল, ইন্তেকাল হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিনে ইন্তেকাল করেছেন সে ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নেই। সকল উলামায়ে কেরাম, সকল মুফাসসিরিন, মুহাদ্দিসিন সকলে একমত হয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোমবারের দিনেই ইন্তেকাল করেছিলেন। সুবহানাল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা আমি নবীজি সোমবারের দিনে দুনিয়াতে এসেছি, জন্মগ্রহণ হয়েছে, সোমবারের দিনে আমার উপরে ওহী নাজিল হয়েছে, সোমবারের দিনে আমি মক্কা থেকে হিজরত করেছি, সোমবারের দিনে আবার মদিনাতে পৌঁছেছি, আবার সোমবারের দিনে আমি নবীজির ইন্তেকাল হবে। সুবহানাল্লাহ। এর জন্য নবীজি কোন দিনে ইন্তেকাল করেছিলেন সে ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। তবে নবীজি কত তারিখে, কোন তারিখে ইন্তেকাল করেছিলেন সে ব্যাপারে যথেষ্ট ইখতিলাফ রয়েছে। উলামায়ে কেরাম কেউ কেউ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রবিউল আউয়ালের প্রথম পয়লা রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। কেউ কেউ বলেছেন 2রা রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। কেউ কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। কোন কোন বর্ণনা এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছিলেন। সুবহানাল্লাহ। একাধিক মতামত, একাধিক ইখতিলাফ পাওয়া যায়। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই মাহে রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছিলেন, আবার এই মাহে রবিউল আউয়ালে তিনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে ওফাত বরণ করেছিলেন। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল আর আমাদের ইন্তেকাল সমান নয়, এক নয়। আমাদের ইন্তেকাল হলে পরে আমরা সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যায়, মাটির সাথে দেহটা মিশে যায়। কিন্তু নবী পাকের ইন্তেকালের চিত্রটা ভিন্ন ছিল। এমনকি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করেছিলেন নবীজির শোকে সমস্ত আসমান জমিনগুলো অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। সুবহানাল্লাহ। গাছপালা, তরুলতা, জীব জন্তু, পশু পাখি সবাই যেন রাসূলুল্লাহর ইন্তেকালের শোক পালন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন ইউরযাকু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীদের দেহ মোবারক ভক্ষণ করা মাটির জন্য আল্লাহ পাক হারাম করেছেন। সুবহানাল্লাহ। ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন ইউরযাকু, নবীগণ তাদের রওজা শরীফে, কবর শরীফে তারা জিন্দা, তারা জীবিত, এমনকি তারা রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ইন্তেকাল আর রাসূলুল্লাহর ইন্তেকাল, নবীগণের ইন্তেকাল, রাসূলগণের ইন্তেকাল এক নয়। ঠিক কিনা বলুন?